প্রশ্ন যখন আদিবাসী নিয়ে, উপজাতিরা আদিবাসী তারা তারা তাদেরকে উপজাতি হিসেবে মানতে নারাজ। আচ্ছা, আমি ধরে নিলাম তারা আদিমকাল থেকে বসবাস করে আসতেছে বলে তারা আদিবাসী হিসেবে তারা নিজেদেরকে দাবি করতেছেন। আমার প্রশ্ন হচ্ছে, দেশভাগের সময় তো এই দেশে আদিবাসী ছিল না। আদিবাসী বা উপজাতি যারা যে ধর্মের মানুষগুলো রয়েছেন পার্বত্য চট্টগ্রাম জেলায়, তারা মায়ানমার এবং ইন্ডিয়া থেকে অনুপ্রবেশ করেছিলেন। তাহলে যখন দেশভাগ হলো, পরবর্তীতে দেশে স্বাধীন হলো, ভাষা আন্দোলন হলো, স্বাধীন হওয়ার পরে আপনারা নিজেদের ভাষার জন্য কেন যুদ্ধ করলেন না? দেশ স্বাধীন হওয়ার পরে আপনারা কেন আপনাদের স্বাধীনতার ভাগ চাইলেন না? অবশ্যই তো আপনাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আপনারা তখন ভাগ চাইতে পারতেন যে আমরা আদিবাসী, আমাদের ভিন্ন রাষ্ট্র চাই, আমাদের ভিন্ন রাষ্ট্র চাই, ভিন্ন রাষ্ট্র ব্যবস্থা চাই, ভিন্ন সরকার চাই। তাহলে কেন দেশ স্বাধীনতার পরবর্তী 50 বছরেও আপনারা আপনাদের আদিবাসী গোষ্ঠী নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা চান নাই? বাংলাদেশে বর্তমানে 4টি ধর্মের মানুষের বসবাস, আর এই 4 ধর্মের মানুষকে নিয়েই বাংলাদেশ গঠিত এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হয়। আপনারা যদি নিজেদেরকে আদিবাসী হিসেবে ভিন্ন রাষ্ট্র হিসেবে আখ্যায়িত বা রাষ্ট্র হিসেবে দাবি করেন, তাহলে এই দেশে তো আরও হিন্দু সম্প্রদায়ের মানুষও রয়েছে, তারাও তো তাদেরকে নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা বা নিজস্ব রাষ্ট্র হিসেবেও তো দাবি করতে পারে। তারা তো নিজস্ব রাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থা এ ধরনের কোনো কিছুর জন্য তো তারা দাবি করে নাই। আপনারা আদিবাসী বা উপজাতি, আপনাদের নিজস্ব সংস্কৃতি আছে, প্রত্যেকটা ধর্মের মানুষেরই নিজস্ব সংস্কৃতি আছে, সেটা আমি মানি এবং স্বীকারও করি। নিজস্ব সংস্কৃতি মধ্য থেকে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুই পালন করতেছেন। ইভেন এদেশে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে, তারাও তাদের নিজস্ব ধর্মগুলো পালন করতেছে, সেই ক্ষেত্রেও কোনো বাধা নেই। বাধা হয়ে দাঁড়ালো কি, যে আমরা বাঙালি নয়, আমরা আদিবাসী, আমরা উপজাতি নয়, আমরা আদিবাসী। আর দেশ স্বাধীনের পরবর্তী সময়ে কেন আপনারা তাহলে আপনাদের ভিন্ন রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আপনারা দাবি করলেন না? আপনাদের নিজস্ব সংস্কৃতি ভাষার জন্য কেন আপনারা যুদ্ধ করলেন না? এখন এসে আপনারা 2024 সালে যখন একটা গণতান্ত্রিক দেশে স্বৈরাচার সরকার পতন হইল, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার কাজ চলমান, তখন আপনারা দেশের কিছু ছদ্মবেশী দালালের উস্কানিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং দেশের পরিস্থিতিকে, দেশের মান সম্মানকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু উস্কানিদাতার কথা শুনে এই ধরনের ভিত্তিহীন আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছেন। আমরা যখন পাহাড়ে ভ্রমণ করতে যাই তখন আমাদের নিরাপত্তা লাগে কেন? আপনাদের পাহাড় তো নিরাপদ। প্রশ্ন রেখে গেলাম। আপনাদের ধর্ম সংস্কৃতিকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আজ যখন দেশের ক্রান্তিকাল চলমান, সেই সংকটময় মুহূর্তে আপনারা আরও সংকট পরিস্থিতি উদ্ভট করতেছেন কেন ভাই? আসেন না, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই রাষ্ট্র সংস্কার কাজে আপনারাও সামিল হন। আপনাদেরও তো একটা 2000 সালে ক্ষুদ্র নিগোষ্ঠী সংগঠন করেছিল, বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। আপনাদেরও তো একটা, আপনাদের এখানে উপজাতিদের মধ্যে কোটা সংস্কার ছিল, কোটা ছিল, ক্ষুদ্র নিগোষ্ঠীর এখনও কোটা চলমান আছে। ইভেন আপনাদের পার্বত্য অঞ্চল থেকে, পাহাড়ি অঞ্চল থেকেও এমপি নির্বাচিত হয়। তাহলে শান্তিরক্ষা চুক্তিতে তো তখন আপনারাই স্বাক্ষর করেছিলেন, আর এখন কেন অশান্তি পরিস্থিতি সৃষ্টি করতেছেন? দেশকে ভালো থাকতে দিন, দেশের মানুষকে ভালো থাকতে দিন। দেশ বাঁচলে মানুষ বাঁচবে। শুধু শুধু ছদ্মবেশী দালালদের, মুখোশধারী দালালদের ভিত্তিহীন উস্কানিমূলক কথায় কান না দিয়ে নিজস্ব সংস্কৃতির দিকে মন দিন এবং দেশের অগ্রযাত্রার অগ্রণী ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসুন। হ্যাঁ, এই দেশের অপপ্রচারকারীর সংখ্যা খুবই বেশি, কারণ অপপ্রচার করতে পারলেই তারা মনে করে নিজেকে খুব ভালো।
আসলে সে কখনো চিন্তাও করে না যে এই একটা অপপ্রচারের জন্য দেশের কতটুকু মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বহির্বিশ্বের কাছে। আমরা এই দেশের জনগণ, আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, ভালোভাবে এগিয়ে যাক এবং দালাল মুক্ত বাংলাদেশ হোক। ছদ্মবেশী দালাল, উস্কানি দাতাদেরকে আইনের আওতায় তুলে দিন, আইনের হাতে তুলে দিন, আইনের হাতে সোপর্দ করুন তাদেরকে। আইনের ধারা অনুযায়ী তাদের বিচার করবে। আপনারা কেন সংস্কৃতি দোহাই দিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন? বলতে পারেন সেটা? কখনোই পারবেন না। কারণ আদিবাসী উপজাতি যে যাই বলুন না কেন, আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা বাংলাদেশি, এটা আমরা বিশ্বাস করি। সেই সাথে আমি আপনাদেরকে এটাও বলতে চাই, আপনারা যদি আদিবাসী বা উপজাতি না হয়ে আদিবাসী হয়ে থাকেন, তাহলে কি আপনাদের এনআইডি কার্ডে যখন ভোটার আইডি হয়, তাহলে আপনারা ভোটার হলেন কেন? আপনাদের আইডি কার্ডে কি লেখা আছে যে উপজাতি সরকার? ওইখানেও সুস্পষ্ট লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে কেন ভিন্ন রাষ্ট্র, ভিন্ন দেশ, অভিন্ন সব কিছু দাবি করেন? এই সমস্ত ভিত্তিহীন দাবি দেওয়া থেকে বিরত থাকুন। সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এই ধরনের বিকৃত দাবি দেওয়া করতে পারে না। আপনাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার সব কিছু আছে, সেগুলো চলমান থাকবে এবং অব্যাহত থাকবে। যারা আপনাদেরকে অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা উস্কানি দিয়ে যুদ্ধ বা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে, তাদেরকে আইনের আওতায় তুলে দিন। আইন তাদেরকে শাস্তি দিবে। চলমান আইনের ধারা অনুযায়ী তাদের যে শাস্তি প্রাপ্য সেই শাস্তিই হবে। শুধু দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন না এই দেশে। দেশ বাঁচান, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। আমরা এই দেশের প্রত্যেকটা নাগরিককে চাই বাংলাদেশের মানুষ সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক, ধর্মের ভেদাভেদ ভুলে। আজকে দেখেন এই দেশে কি হচ্ছে না, অনেক কিছু হচ্ছে। এই গণ অভ্যুত্থানের পরে অনেকে নিজেরে অনেক কিছু ভাবতেছেন। কেন ভাই? যার যার ধর্ম তাকে পালন করতে দিন। কোনো উপাসনালয়, কোনো মন্দির, কোনো মসজিদ, কোথাও যেন কোনো ধরনের সহিংসতা বা হামলা না হয়, সেটার দিকে সবাই নজর রাখুন। কারণ উস্কানি দিয়ে অনেক কিছু করা যায়। একটা জীবন চলে গেলে সেই জীবনটাকে আর ফিরিয়ে আনা যায় না। শিক্ষা প্রতিষ্ঠানে যার যার ধর্ম তাকে পালন করতে দিন। সেই ধর্মের পালনের ক্ষেত্রে কেউ বাধা সৃষ্টি করবেন না। কারণ সাম্প্রদায়িক বাংলাদেশে অসাম্প্রদায়িকতা সৃষ্টি করা এবং নৈরাজ্য সৃষ্টিকারীকে আইনের হাতে তুলে দিন। আমি সকল ধর্মকে সবার ঊর্ধ্বে রেখেই এবং শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে কথা বলতেছি। ধর্ম থাকবে সবার ঊর্ধ্বে। ধর্ম নিয়ে কোনো বিতর্ক হবে না, কোনো তর্ক হবে না, কোনো প্রতিযোগিতা হবে না। যার যার ধর্ম শেষে পালন করবে। ধর্ম সবার ঊর্ধ্বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।